পরিবারের সাপোর্টটা শুধু আমার মা আমাকে সাপোর্ট করছে। বাবা আমার বাবা একজন সাধারণ কৃষক, ওইভাবে সাপোর্ট দিতে পারে নাই। আসলে আমার বাড়ি হচ্ছে একদম গ্রাম সাইডে, গৌরনদী উপজেলা মাহিলারা ইউনিয়নে। তো মাহিলারা ডিগ্রি কলেজে আমি পড়াশোনা করছি। তো আমি যখন কলেজে যেতাম তখনও মানুষ ভালো চোখে দেখতো না, যে একটা মেয়ে মানুষ সে এখনো কিসের পড়াশোনা করবে, মেয়ে বিয়ে দিয়ে দাও সংসার করবে। কিন্তু গ্রামের অনেকেই বুঝে না যে আমাদের মেয়েদের একটা আলাদা জীবন আছে সাংসারিক। আমরা যদি একজনের সাথে সংসার করতে যাইও, তো যেহেতু পড়াশোনা করি আমরা তো একবারে লো স্ট্যান্ডার্ডে যাবো না, আমরা চাই সবাই যে একটা ভালো একটা পরিবেশে চাইতে। তো যদি আমি একটা একটা মধ্যবিত্ত ঘরেও যদি আমার সংসার হয়, তাহলে সেখানে যেন আমি নিজেকে ধরে রাখতে পারি। এবং যে আমার পড়াশোনা দিয়ে আমি যতটুকু আগাইছি, আমার পড়াশোনাটাকে আমি কাজে লাগিয়ে দুই একটা টিউশন করাতে পারি, বা যে যে প্রশিক্ষণ গুলো আমরা নিয়ে থাকি প্রশিক্ষণ দিয়ে আমরা নিজের খরচটা নিজেদের জন্য চালাতে পারি। সোজা কথা যে পড়াশোনাটা হচ্ছে মানুষের একমাত্র মেরুদণ্ড, যেখানে অন্যের উপর নির্ভর করে না, নিজেকে আত্মনির্ভর হতে আমাদের সহযোগিতা করে পড়াশোনাটা। পড়াশোনা জানা থাকলে যে কোনো জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পারবো ভালোভাবে, কারো থেকে কটু কথাও শুনতে হবে না। অনেকে অনেক কটু কথা বলবেই, যে কথায় আছে যে নানা লোকের নানা কথা কানে নিলেই মাথা ব্যথা। তো কথাগুলো যদি কানে নেই তাহলেই আমার মাথা ব্যথা এবং আমি দুর্বল হয়ে পড়বো। আর যদি কথাগুলো কানে না নেই তাহলে তো আমি স্ট্রংই থাকবো। পরিবারের সাপোর্টটা শুধু আমার মা আমাকে সাপোর্ট করছে। বাবা আমার বাবা একজন সাধারণ কৃষক, ওইভাবে সাপোর্ট দিতে পারে নাই। ফ্যামিলি সাপোর্টটা ওইভাবে টাকা পয়সা দিতে না পারলেও নিজে যতটুকু পারছি, তারপর টিউশন করাইয়া, পাশাপাশি একটা ইউথ অ্যাডভোকেট কাজ করে যতটুকু পারছি ততটুকু। আমাদের বাঙালিদের একটাই দোষ যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা বুঝি না। যখন আমাদের দাঁতটা পড়ে যায় তখন আমরা বুঝি যে আহারে, তখন যদি সময়টা কাজে লাগাতাম তাহলে হয়তো আমি এইটা করতে পারতাম আর একটু সামনে আগাতে পারতাম। তো সকলের উদ্দেশ্যে একটাই পরামর্শ দিব, যে আপনারা যদি ফ্যামিলি সাপোর্টটা পেয়ে থাকেন, আপনারা অবশ্যই সেটাকে কাজে লাগাবেন এবং আপনারা সময়টাকে ফোনের পিছনে না দিয়ে পড়াশোনার পিছনে দিবেন, অবশ্যই সামনে আগাতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। এইবার পারবো না কিন্তু হতাশ তো হওয়া যাবে না, সামনে আবার ট্রাই করব। ন্যাশনালে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছি, সেখানে ট্রাই করব, কিন্তু হতাশ হওয়া যাবে না। ধন্যবাদ।